সান মারিনোর বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য থমাস ডুলির অধীনে 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। দীর্ঘ 19 মাস পর অভিজ্ঞ গোলকিপার আনিসুর রহমানের জিকুর প্রত্যাবর্তন। ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের সাথে এই প্রথম ঐতিহাসিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এর আগে কখনো বাংলাদেশ দল ইউরোপের মাটিতে বা ইউরোপের কোনো দলের সাথে ফুটবল ম্যাচ খেলেনি। এই ম্যাচের মধ্যে থমাস ডুলির অধীনে বাংলাদেশ দলটা কেমন করে সেটার জন্য দীর্ঘ অপেক্ষায় বসে রয়েছে বাংলাদেশ ফুটবল পাগলা ফ্রেন্ডরা। থমাস ডুলির অধীনে কি বাংলাদেশ এই দলটা ফল বয়ে আনতে পারবে? অনেকের এরকম ধারণা যে বাংলাদেশ যেই দলটা গঠন করেছে খুবই একটা ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে, এর মধ্যে অভিজ্ঞ এবং তারুণ্যের সংমিশ্রণে দলটা গঠন করা হয়েছে। থমাস ডুলি চাইবে বাংলাদেশ কোচিং ক্যারিয়ারের প্রথম ম্যাচটা সে জয় দিয়ে রাঙাতে, কিন্তু ইউরোপের দল বলে কথা। আর বাংলাদেশ এই ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দেশের সাথে এই প্রথমই খেলতেছে। থমাস ডুলির এই পরীক্ষাটা অনেক কঠিন হয়ে যাবে। তার সূচনাটা জয় দিয়ে লেখার জন্য কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে খেলোয়াড়দের। থমাস ডুলির অধীনে যে 23 সদস্যের দলটা গঠন করেছে বাফুফে, 3 জন গোলকিপার, 8 জন ডিফেন্ডার, 8 জন মিডফিল্ডার এবং 4 জন ফরওয়ার্ড নিয়ে। 3 জন গোলকিপার আনিসুর রহমান জিকু, মিতুল মার্মা, সুজন হোসেন। ডিফেন্ডার 8 জন, তপু বর্মন সেন্টার ব্যাক, সেন্টার ডিফেন্ডার অভিজ্ঞ ডিফেন্ডার, তারেক গাজী রাইট ব্যাক সেন্টার ডিফেন্ডার, বিশ্বনাথ ঘোষ রাইট ব্যাক, সাদউদ্দিন রাইট ব্যাক এবং উইঙ্গার, ইসা ফয়সাল লেফট ব্যাক পুনরায় দলে ডাক পেয়েছে, তাজউদ্দিন ডিফেন্ডার পুনরায় দলে ডাক পেয়েছে, মোহাম্মদ শাকিল আহমেদ তপু সেন্টার ডিফেন্ডার, জায়ন আহমেদ ডিফেন্ডার। এই 8 জনকে নিয়ে ডিফেন্স লাইন সাজিয়েছে থমাস ডুলি। যেই 8 জনকে মিডফিল্ডারে রেখেছে থমাস ডুলি, প্রথমেই আর কারো নাম নয়, কামাল ভুঁইয়া সেন্টার মিড ডিফেন্ডার দলের অভিজ্ঞ অধিনায়ক, হামজা দেওয়ান চৌধুরী ডিফেন্ডার মিড ডিফেন্ডার ইংল্যান্ড প্রবাসী হাই প্রোফাইল তারকা, সমীর সোম সেন্টার মিড ডিফেন্ডার কানাডা প্রবাসী ফুটবলার, শেখ মোরসালেন অ্যাটাকিং মিড ডিফেন্ডার, মোহাম্মদ সোহেল রানা সেন্টার এবং মিড ডিফেন্ডার, সোহেল রানা ডিফেন্ডার, মোহাম্মদ হৃদয় ডিফেন্ডার এবং সেন্টার মিড ডিফেন্ডার, সৈয়দ কাজিম শাহ ডিফেন্ডার। এই 8 জনকে নিয়ে মিডফিল্ডার সাজিয়েছে থমাস ডুলি। এবার আসেন ফরওয়ার্ডে কাদের নাম রয়েছে। ফরওয়ার্ডে যে 4 জন রয়েছে তার মধ্যে অন্যতম ফয়সাল আহমেদ ফাহিম উইঙ্গার ফরওয়ার্ড, মোহাম্মদ রফিকুল ইসলাম উইঙ্গার ফরওয়ার্ড পুনরায় দলে ডাক পেয়েছে, ফাহমিদুল ইসলাম ফরওয়ার্ড ইতালি প্রবাসী ফুটবলার, মোহাম্মদ শাহরিয়ার ইমন স্ট্রাইকার উইঙ্গার। এই 4 জনকে নিয়ে ফরওয়ার্ড সাজিয়েছে থমাস ডুলি। আগামী 5ই জুন ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে ঐতিহাসিক এই প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ব্যক্তিগত কারণে নিয়মিত উইঙ্গার রাকিব হোসেন সান মারিনোর বিপক্ষে তার নাম সরিয়ে নিয়েছে। সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ যে 23 সদস্যের দল ঘোষণা করেছে, এই দল নিয়ে কি ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলকে হারানো সম্ভব? এটা কি আপনি মনে করেন? আমি মনে করি অবশ্যই এটা সম্ভব। বাংলাদেশের ফুটবলের বর্তমান যে স্পিড রয়েছে, এই স্পিড যদি কাজে লাগাতে পারে, সান মারিনো না, এর চেয়ে বড় কোনো দলকেও হারানোর সক্ষমতা রয়েছে বাংলাদেশ দলের। আপনি কি আমার সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করতেছেন, নাকি আপনি মনে করতেছেন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ বিশাল ব্যবধানে হারবে? আমি মনে করি যদিও বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে হারে, তাহলে মনে করি স্কোর লাইনটা হবে 2-1 মধ্যে। আর যদি বাংলাদেশ জিতে যায় তাহলে হবে 0-2 গোল ব্যবধানে। আপনি আমার প্রেডিকশনটা মনে রাখতে পারেন। আপনার কি প্রেডিকশন অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন।